আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসলাম। আসলে লং টাইম হয়ে গেল যে আপনাদের সাথে অনেকদিন দেখা হয় না, আর অনেক কথা শেয়ার করা হয় না। তো আসলে আমি অনেক ব্যস্ত থাকি, বা আমার ফ্যামিলি নিয়ে আমরা সবাই অনেক ব্যস্ত থাকি, অনেক নানান প্রবলেম নিয়েও ছিলাম। তো বিষয়টা হচ্ছে যার কারণে আমরা আমাদের ব্লগগুলো অনেকদিন আপলোড করিনি। তো এখন টুকটাক ব্লগ আপলোড করতেছি, ইনশাল্লাহ সামনে আরও করব। তো আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছি আসলে এটা আমার সম্পর্কে শালী, আহ, সম্পর্কে শালী না, সে শালী। তো তাকে নিয়ে আসলে আমি, সে আসছে সিলেট থেকে আমাদের এখানে বেড়াতে। তো এই ফাঁকে ডক্টরও দেখাতে চেয়েছে, তাই জন্য যার কারণে ডক্টর দেখানোর জন্য নিয়ে আসছিলাম ইবনে সিনাতে, সাভার ইবনে সিনাতে। তো ডক্টর দেখাইছি, ডক্টর দেখানোর পরে আমরা বেশ সময় এখানে ছিলাম। তো মজার বিষয় যেটা সেটা হচ্ছে যে ইবনে সিনাতে আমরা অনেকেই যাই। ইবনে সিনায় আসলে সার্ভিস ভালো পাই, বা ডক্টরের সাপোর্টটা অনেক আমরা বেশি ভালো পাই, যার কারণে আমরা সবসময় যেয়ে থাকি। আসলে ইবনে সিনার সব ইবনে সিনা একরকম না, আমি তোমাদেরকে বলবো। কারণ হচ্ছে সাভার ইবনে সিনায় কিছু কিছু জিনিস আছে, যে জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। ছোট জিনিস সেগুলো আছে, তারা সার্ভিসটা প্রপারলি প্রিপেয়ার করা। যেমন আমি একটা রিপোর্ট প্লেস করছি, সেই রিপোর্টটা আসলে কোথায়, সেই ডাটাবেজই জানে না, রিপোর্ট হয়নি বা এরকম একটা ইস্যু আমার সাথে হয়েছে, সেটা আমি অন্য ব্লগে তোমাদেরকে ডিটেলস বলবো। তো তেমন একটা প্রবলেম আমি পড়েছিলাম। তো সেদিন ওইখানে থাকা অবস্থাতে আমি আর ওইদিকে রিপোর্ট নিতে পারি, পরে আমরা রাতে বাসায় আসার পর তোমরা এখানে তিনটা বাবু দেখতে পাচ্ছ। একটা হচ্ছে আমার ছেলে, বড় ছেলে ইতমাম। তারপরে ইনায়াকে তোমরা সবাই চেনো। কিন্তু মাঝখানের এই ছেলেটা তোমাদের কোশ্চেন, এই মাঝখানের ছেলেটা হলো যে আমার যে শালিকে তোমরা দেখেছো, সেই শালির একমাত্র ছেলে, রোহান। ও কিন্তু বাংলাদেশি না, ও আছে ইন্ডিয়ান। বাট সব হচ্ছে বাংলা, সব কথা বলতে পারে, বাট ও অনেক চঞ্চল, আমার ইনায়ের মতনই। তো ওরা আসছে আমার বাসাতে বেড়াতে। তো থাকবে, দু একদিন চলে যাবে। তো অনেক দিন দেখা হয় না ওদের সাথে, বাসা অনেক, তোমাদের ভাবিও অনেক অসুস্থ। তো যার কারণে আসলে ও আসছে, অনেক দেখা হয় না, তো আড্ডা আড্ডা মারছে। এখন আমিও আসলে অফিসে ছিলাম, আমি অফিস থেকে এসে ওদের ডক্টর দেখাতে নিয়ে গেছিলাম। আর এটাই হচ্ছে বিষয় যে আসলে অনেক দিন তোমাদের সাথে কী কারণে আমরা ব্লগ দিই না। আর অনেক ইস্যু, আমি অনেক কিছু হয়েছে, অনেকে অনেক রকমভাবে মন্তব্য করে থাকি, মন্তব্য করতেছি। আসলে কোনোটাই সত্য না। যেটা সত্য সেটা আমি জানি, বা আমার মনে হয় যেটা, আমি যেটা বিশ্বাস করি সেটাই হবে। দুনিয়াতে কে কি বললো, কে কি জানালো, এটা আসলে আমার হেডেক না। তোমরা সব সময় দোয়া করেছো আমাদের জন্য, যারা ওয়েল উইশার তারা অবশ্যই আমাদের দোয়া করেছে, আমরা জানি, এবং দোয়া করবা। আর আমরাও দোয়া করি আল্লাহ তোমাদেরকে সব সময় ভালো রাখুক, তোমাদের সাথে যেন আমরা সব সময় সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি নতুন নতুন ভিডিও। আর বিষয়টা হচ্ছে যে দীর্ঘদিন ভিতরে আমার ছোট তোমার জানো সবাই, আমার ছোট ছেলেটা একটু অসুস্থ থাকে, এই ভালো এই খারাপ। তো আসলে ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকার কারণে আসলে অনেক সময় অনেক কিছু করে ওঠা যায় না, আমরা কমপ্লিট করতে পারি না। চেষ্টা করে আসলে ব্লগগুলো কমপ্লিট করার জন্য, তো ব্লগগুলো কমপ্লিট করতে পারি না, কারণ ও একা মানুষ। আমি আসলে অফিসে থাকি, যেহেতু আমার সময় হয় না ব্লগ বানানোর। আর আমি যখন ফিরি আসলে আমি দুই দুই 4 ঘন্টা জার্নি করি, আসা যাওয়া আসা। তো আমার শরীরে আসলে কুলায় ওঠে না যে আমি ওকে ব্লগে হেল্প করবো। তো ওই যতটুকু সময় পাই, টুকটুক ভিডিও নেয়, সেইগুলো আমি বাসায় এসে আবার প্রিপেয়ার করে দিই। আর আমার বাচ্চা কাচ্চারা যখন আমি রাত্রে বাসায় আসার পরে আসলে আমি নিজেকে টাইম দেওয়ার টাইম কই পাই, আমার নিজের টাইম দেওয়ার থেকে ওদের সাথে বাসায় দেখেন এখন রাত কটা বাজে জানেন আপনারা? এখন রাত বাজে 2টো, বাচ্চারা 2টার সময় খেলতেছে, রান্না বান্না চলতেছে, রাত্রে খাওয়া দাওয়া এখনও কমপ্লিট, অনেক সময় অনেকে করছে অনেকে করে নাই, বাসায় গেস্ট থাকলে যেটা হয় আর কি। তো আল্লাহ দিলে অনেক দিন পরে আমাদের বাসায় মেহমানরা আসছে। আর তোমাদের ভাবি যে টেস্ট টেস্ট খাবার রান্না করে, সেটা টেস্ট খাবারগুলো আমি আহ, 2 অক্ত খাবার আমি তোমাদের ভাবির হাতে পাই না, 1 অক্ত পাই। সেটা শুধুমাত্র রাতে, বিকজ আমি তো দুপুরে অফিসে থাকি। আর সকালে আমার খাবার প্রিপেয়ার করে দেয় নেহা, কারণ সারা রাত আছে নেহা জেগে, একবারে আমার খাবার প্রিপেয়ার করে দেন ঘুমায়। আর তোমাদের ভাবি ঘুমের থেকে ওঠে একটু লেটে, কারণ সে একটু লেটে ওঠে, কারণ তারপরে আছে ইলহানকে রাখতে হয়।
যার কারণে আসলে ওর হাতে রান্না আমার এক বক্তেই পড়ে, সেটা হচ্ছে শুধুমাত্র রাতে। আর যেদিন অফ ডে থাকে অবশ্যই তার হাতে ৩ বেলাই খাই, এবং যদি ভালো কোনো টেস্টি খাবার হয় সেটা ৪ বেলাও হয়ে যায়। আর তোমরা সবাই জানো যে আমি ভাত প্রিয় মানুষ। তুমি হাবিজাবি যাই দাও না কেন, আমার ভাত তোমার দিতেই হবে। তো সেটাই আর কি। তো আমি ওকে বলে রাখি যে তুমি যাই রান্না করো না কেন আমার জন্য কিন্তু ভাত রাখতে হবে। তুমি পোলাও রান্না করো, তুমি বিরিয়ানি রান্না করো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার ভাত লাগবে, কারণ আমি ভাত প্রিয় মানুষ। তো এটাই হচ্ছে বিষয়। সে অনেক দিন যাবৎ তোমাদের সাথে আড্ডা দিই না, চিন্তা করলাম আমি আজকে আড্ডা দিই আর অনেক কথাগুলো শেয়ার করি। আর ছোট ভিডিওর ভিতরে আমি তোমাদের সাথে কী বা শেয়ার করবো, অনেক কথা আছে যেগুলো আসলে বলে শেষ করতে পারবো না। তো রোহান আজকে চলে যাচ্ছে, কারণ রোহানের নানুকে বিদায় দিচ্ছে। রোহান নানু আছে, রোহান আছে। তো রোহানকে বিদায় দিয়ে তোমাদের ভাবিয়ে আর কি হসপিটাল যাবে তার বান্ধবীকে নিয়ে ডক্টর দেখানোর জন্য। তো রোহান একদিনের জন্য আসছে আমাদের বাসাতে। ওকে অনেক বেশি ইতমাম মিস করতেছিল, অনেক বেশি বলতেছিল বাবা আরো 2 দিন থেকে যাওয়ার জন্য। তা তোমরা মনে হয় জানো না, আমি তোমাদের বলি। রোহান আমাকে এবং আছে তোমাদের ভাবিকে, আমাকে বলে বাবা বলে ডাকে, আবার তোমাদের ভাবিকে মা বলে ডাকে। ঠিক আমার সন্তানরাও আহ, আমার শালিকে যে আছে তোমার ভাবির বান্ধবীকে মামি বলে ডাকে, সেম বাবা বলে ডাকে তার হাজব্যান্ডকে। তো বিষয়টা হচ্ছে এরকম, এই সম্পর্কটা আমাদের অনেক বেশি ক্লোজ। ক্লোজ বলতে মনে হবে দুজন বোনের মতন। তো সবই বোনের মতনই বিহেভিয়ার। আমি কখনো মনে করি না এটা তার ফ্রেন্ড অনলি। তো ও অনেক বেশি অসুস্থ, ওকে ডক্টর দেখার জন্য আসছে। তো ডক্টর দেখানোর পর আসলে ডক্টর কি রিপোর্ট দেয়, ও অলরেডি একটা হসপিটাল অলরেডি দেখাইছে। দেখানোর পর সেই হসপিটাল থেকে তাকে টেস্ট করার জন্য অনেক কিছু দিচ্ছে, যে টেস্টটা ও এখানে মানে ভালো মনে করেনি, তো সেই জন্য আরেক জায়গায় করাচ্ছে। তো আন্টি আসছে, আন্টির গ্রাম থেকে আসছে। আন্টি এখানে কোনোভাবেই থাকতে পারছিল না, কারণ আন্টি অভ্যস্ত না আমাদের এইভাবে থাকে, সে গ্রামে থাকা অভ্যস্ত। তো আন্টিকে বিদায় দেওয়ার জন্যই তারা যাচ্ছে। আর একটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের বাসাতে আমরা সময় সবাই সব কিছু নিয়েই ব্যস্ত থাকে। আর তোমাদের ভাবি একা বোরিং টাইম কাটায়, আমি যেহেতু অফিসে থাকি। তো এই 2-1 দিনে তার বান্ধবীকে সে পেয়ে আমাকে টোটালি ভুলে গেছে। সে আমাকে আর খোঁজই নেয় না। আমি অফিসে গেলে আগে একটু নক দিতে হবে, আমি কখনো তাকে নক দিই না, কারণ আমি ব্যস্ত থাকার কারণে আমি তাকে নক দিতে পারি না। সে নিজে আমাকে নক দিত, খাইছে কি না, কি করতেছে কি বৃত্তান্ত। তো তার বান্ধবী আসার পরে তারা দুজনে, আমাকে তো আর চেনেই না, আমাকে কোনো কাজেই ডাকে না, তারা তাদের মতন ঘুরে বেড়ায়, খাওয়া দাওয়া করে বেড়ায়। ওই যে সকালে তাকে বিদায় দিয়ে সেখান থেকে সোজা তারা চলে গেছে সাভারে। সাভারে যে যাওয়ার পথে তারা অনেক বেশি আড্ডা দিছে, আমাকে বলছে আসার পরে যে দুলাভাই আজকে অনেক বেশি আড্ডা দিচ্ছে। তো এই আড্ডার ভিতরে তারা আড্ডা দিয়ে ডক্টর দেখায়, অনেক কিছুই হয়েছে। আমার বিষয়টা হচ্ছে কি জানো, যে বন্ধু তো আমার নিজেরও ফ্রেন্ড আছে, আমারও ফ্রেন্ড আছে যাদেরকে আমি অনেক বেশি মিস করি, যারা আমার পাশে নেই এই মুহূর্তে। আমার ফ্রেন্ডের ভিতরে সবচেয়ে বেস্ট ফ্রেন্ডের ভিতরে একজন, সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ড, তোমরা চিনবা না, তার নাম হচ্ছে সাব্বির। ওকে আমি অসম্ভব লেভেলে ভালোবাসি। আমার ফ্রেন্ড বলো, ভাই বলো, বা যাই বলো, ওকে আমি ছোটবেলা থেকে আমি একসাথে বড় হয়েছি। আসলে আমি একসাথে বড় হয়েছি তা না, আমরা ম্যাচুরিটি হওয়ার পরে দুজনে আছে, যখন আমরা বুঝতে শিখছি তখন তার সাথে আমার পরিচয়। পরিচয় না আসলে, ক্লোজলি আড্ডা মারার জিনিসটা, আড্ডা জিনিসটা যখন শিখি আর কি, তখন তার সাথে আড্ডা দিই। তো তখন থেকে আমি ভাবির বিয়ের আগ পর্যন্ত এখনো পর্যন্ত, ও ম্যারিড এখন, ওর একটা মেয়ে আছে, মার্শাল্লাহ অনেক সুন্দর দেখতে, ওয়াইফ অনেক সুন্দর। তো ওরা অনেক হ্যাপি ক্যাপল, ওরা খুলনাতে থাকে। তো ওর সাথে আমার কথা খুবই কম হয়। আর একটা টাইম ছিল যে সকাল থেকে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত ও আমার সাথেই থাকতো, বা আমি ওর সাথে একসাথে থাকতাম। আমরা আড্ডা দিতাম, আমরা ঘুরতে যেতাম, আমাদের লাইফের কোনো কিছুই, আমরা যেরকম তোমাদের ভাবির বান্ধবীর সাথে কোনো কিছুই তফাৎ রাখেন, দুজনের সাথে সবসময়
ব্যস্ত থাকতো। আমি ঠিক তেমনই। ওদের দুজনকে দেখে আমি আমার নিজের প্রিভিয়াস লাইফের কথা মনে পড়ছে আমার। যে আমি আমার ফ্রেন্ডের সাথে আমি কেমনভাবে দিন কাটাতাম। আসলে আমি আমার লাইফে অনেক কিছুই স্ট্রাগল করছি, যার ভিতরে একটা জিনিস হচ্ছে যে আমার বন্ধুত্ব, আমার ফ্রেন্ড সার্কেল অনেক বড়। আমার ফ্রেন্ড সার্কেল লিস্টটা অনেক বড়, আমি তোমাদেরকে বলে শেষ করতে পারবো না। তোমরা মনে হয় জানো যে আমার হোম সিটি খুলনাতে। তো খুলনাতে আমার ফ্রেন্ড নেই এমন কেউ নেই। তুমি যার কাছেই তার পরিচয় হবে না দেখলে, ছোট শহর, সবার সাথে আমার খুবই ভালো সম্পর্ক। তাদেরকে অনেক বেশি মিস করি। আমি যখন চলে আসছি, আমি ঢাকায় থাকা অবস্থায় আমার অনেক কষ্ট হয়েছে যে আমি একা একা কীভাবে এখানে স্ট্রাগল করবো, একা একা কীভাবে থাকবো। তো সেইখানে থাকতে থাকতে আজকে অনেকটা বছর, আজকে কতটা বছর হয়ে গেল আমি আমার খুলনার ফ্রেন্ড সার্কেল ছাড়া। আসলে ফ্রেন্ড সার্কেল কেউ থাকে না সময়, থাকে দুই একজন, সেটাই প্রাকৃতিক ফ্রেন্ড সার্কেল। কারণ যারা আসলে অনেক ফ্রেন্ড সার্কেল, তারা আসলে একটা টাইমে ডিভাইডেশন হয়ে যাবে যে কেউ এই দেশে থাকবে, কেউ দেশের বাইরে থাকবে, কেউ গ্রামে চলে যাবে, কেউ জবের পারস্পেক্টিভে অন্য শহরে চলে যাবে। এভাবে অনেক ফ্রেন্ড হারায় যায়। আমি আমার লাইফ অনেক ফ্রেন্ড হারাইছি, কিন্তু যারা আমার ভিডিও দেখতেছো তার ভিতরে যদি আমার ফ্রেন্ড লিস্টে আমার ফ্রেন্ড কেউ হয়ে থাকো, আমি জানি না তোমরা আমার ভিডিও দেখে আহ, বলতে পারছো না, বা যাই হোক আমাকে নক দিবা। আমি তোমাদেরকে অনেক বেশি মিস করি। আর বিষয় হচ্ছে যে বন্ধুত্বটা আসলে কখনোই যায় না, বন্ধুত্ব সবসময় থাকে। আর এই বন্ধুত্বটা তুমি মরার আগ পর্যন্ত তোমার পাশে থাকবে, আমি ঠিক সেটাই মনে করি। তো এটাই হচ্ছে বিষয়। তো তারা ওই বন্ধুত্বর ভিতরে আড্ডা, তাদের হসপিটালে ডক্টর দেখানোর পরে টেস্ট ছিল, টেস্ট করানোর পরে তারা বাইরে কোনো একটা কাজে গেছিলো, সেটা আমি সঠিক জানি না। তো এর পরের দিন, এটা হচ্ছে তোমাদের ওদিন ডেটা শেষ হয়ে যায়। আমি আসলে পরে এই তোমরা যেটা দেখতে পাচ্ছ যে মাছের স্টোরি, এই স্টোরিটা আমি তোমাদেরকে বলি। আহ, ওদিন রাত গেল, সকালে ঘুম থেকে উঠাইছে আমাকে তোমার ভাবি, নিয়ার অ্যাবাউট 6টার দিকে, হ্যাঁ 6টার দিকে উঠাইছে। উঠে বলছে ঘুমের থেকে উঠে, আমি তো ভয় পেয়ে গেছি, কী হয়েছে, কী বৃত্তান্ত। চলো বাজারে যাবো। 6টার সময় কেন বাজারে যাবো? না বাজারে যাবো, বাসায় কোনো মাছ নাই। বলছে, বাসায় মাছ নাই, ঠিক আছে 10টা, একটু ঘুমাই, 10টার দিকে যাবো না। 10টার দিকে গেলে তো মাছ বাজারে কিছুই পাবো না। আচ্ছা ঠিক আছে তাহলে চলো। বিশ্বাস করেন ভাই, বাজারে গেছি, মাছের পাইকারি বাজারে গেছি। এখন আমি বাজারে ঢুকতেছি, সে তার কথা ছিল 2 পদের মাছ নিয়ে সে বাসায় চলে আসবে। সে 2 পদের মাছ কিন্তু নিছে, কিন্তু 2 পদের সাথে আরো 5 পদের মাছ নিছে। তার কথা হলো তুমি মাছ, আমার বাসায় মাছ লাগবে, মাছ নিয়ে যেতে হবে, আমার বাসায় আমার ফ্রেন্ড আছে, আমার গেস্ট আছে, আমার ভাইরা আছে, আমার বন্ধু আছে, এদেরকে আমি খাওয়াবো। কাছে নিজে খাবে সেটা বলবে না, তার সবচেয়ে প্রিয় মাছগুলো সে কিন্তু কিনছে, তার ফ্রেন্ড বা কারোর জন্য কেনেনি কিন্তু। চিংড়ি মাছ তার অনেক ফেভারিট, ইলিশ মাছ তার অনেক ফেভারিট। হ্যাঁ, আমার যে ফেভারিট মাছ সেটা তো অবশ্যই সে কিনছে, সেটা আমি জানি সে কিনবে। সে আমার জন্য পাবদা মাছ কিনছে, তারপর হচ্ছে লোটে মাছ কিনছে, লইট্টা মাছ, সরি লইট্টা মাছ কিনছে। তো এই মাছ কিনতে কিনতে আমাদের না 6টায় গেছি আমরা, 7টা, 8টা, 8টা, সাড়ে 8টা বেজে গেছে, মানে মাছের বাজার শুধু ঘুরতেছি আমরা, একটা টাকার মাছ কিনতেছি, এই মাছের দাম দর করে। মানে মাছ ছিল অনেক কম দাম ছিল আসলে মাছের। শেষের দিকে মাছ কিনে না আমরা অনেক বেশি ওদিন লাভবান হয়েছি, মাছের দাম অনেক কম ছিল। তো তার পছন্দের মাছগুলো সে কিনছে, কিনাতে অনেক বেশি খুশি। এবং সেই মাছগুলো সব কিছু সে নিজে প্রিপেয়ার করছে। এই যে আমার পছন্দের মাছ, চিনো কি মাছ? পাবদা মাছ। আসলে পাবদা মাছটা আমি খাওয়া শিখছি কিন্তু তার কাছ থেকে। আমি আগে পরে পাবদা মাছ কখনোই খেতাম না, আমি খাইও না। তো রান্না করে ফার্স্ট ও আমাকে খাওয়ায় যে পাবদা মাছ, তুমি এই মাছটা খাও, অনেক মজা। কিন্তু জানি না কেমন হচ্ছে। ফার্স্ট যখন খাইছি এখন পর্যন্ত আমার মাছটা অনেক ফেভারিট। কিন্তু অনেক বেশি পাবদা মাছ, লইটা মাছের ভুনা করে ও, অসম্ভব লেভেলের মজা হয়, যা আমি তোমাদেরকে এক্সপ্লেন করে বোঝাতে পারবো না। তোমরা যদি তো বিষয়টা এটাই যে একটা টাইমে হচ্ছে নিজে রান্না করতাম। তখন মনে করতাম যে টেস্টটা কেমন জানি তো, আসলে যখন ওর হাতে রান্না খাইছি তখন টেস্টটা বুঝতে পারছিল। টেস্ট ভ্যারাইটিস ভাবে হতে পারে, অনেক ধরনের হতে পারে, কিন্তু ওর টেস্টের রান্নার টেস্টটা টোটাল ডিফারেন্ট। তো ওই যে হেল্পিং হ্যান্ড একজন আছেন,
তার নেহা, সে চিংড়ি মাছ প্যাকিংয়ের জন্য ব্যস্ত হয়ে গেছে, এদিকে লইটে মাছ নামায় প্যাকিং করার জন্য তারাও ব্যস্ত হয়েছে। আমিও টুকটাক ভিডিও টিডিও নিলাম। ওইদিকে আবার ইলহান অনেক কান্নাকাটি করতেছিল, আমি তখন ইলহানের কাছে চলে যাই। কারণ ইলহান ইলহান ওই তোমার অনেক বেশি কান্না করতেছে। ওদিকে আমার চিল্লাচ্ছে যে পরে নিতে হবে, আমি কোন দিক যাব। আর ইনায়ের কথা তোমরা কেউ বলো না, তোমরা তো সবাই জানো ওখানে নিয়ে আমি বেশি ব্র্যান্ডিং কেন করি। ও হচ্ছে দুষ্টু শিরোমণি, ওর কথা বললে স্যালুট। সুন্দর একটা বাসা, আমরা বাসায় উঠছি বেশি দিন হয়নি, 1 মাস পুরো শেষ হয়নি। তোমরা যদি আমার বাসা দেখো, আমার মেয়ে ওয়ালে কোথাও কোনো জায়গা বাদ রাখিনি পেন্টিং করতে। আমার মনে হয় ও বড় হলে পেন্টার হবে। যার কারণ হচ্ছে যেখানে সাদা ওয়াল দেখে সে পেন্সিল হোক লিপস্টিক হোক সেখানে ওয়ালে দেখায়। আমি তোমাদের অন্য কোনো ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে ওরা সব মানে পেন্টিং করে ওয়ালটাকে। আরও এটা বলতে ভুলে গেছি, শুধু আমরা মাছ কিনে নি কিন্তু আমার সবজি। এবার বলো তোমরা এত সবজি তাহলে কিভাবে কি করবা, সবজি কেমনে কি করবা বলি শোনো। এই যে সবজিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে সব সবজিও কেটে ফ্রিজিং করবে, ফ্রিজিং করে লোড করে রাখবে, যখন যেটা খেতে মন চাবে সেটা বের করে সে রান্না করে আমাকে খাও। তোমরা 12 মাস টমেটো পাবা না, সে 12 মাস টমেটো ফ্রিজে ডিপে রেখে দেয়, 12 মাস আম রেখে দেয়, 12 মাস মরিচ রেখে দেয়। মরিচের দাম 200 টাকা কেজি হলেও ও কিন্তু মরিচ কিনছিল কিন্তু 60 টাকা কেজির। সেই মরিচ কিন্তু ও সারা বছর ধরে টানবে, বৃষ্টির সময় কোনো টাটকা মরিচ একটু দরকার অল্প হলে কিনবে, বেশি কেনে না। তো এই সবজিগুলো সব ফ্রিজিং করবে। তো ফ্রিজিং করে আসলে ওর সাশ্রয় হয়। আর আমরা যেখান থেকে বাজার করি বাইপাল থেকে, ওইখানে সবজির দাম পাইকারি তো অনেক বেশি মানে সাশ্রয় হয় এবং অনেক লাভবান হয় কিনতে গেলে। তো আমি একটু বাজার একটু বেশি কিনতে হয়, না কিনলে আসলে তখন পড়তায় পড়ে না। আমি এখান থেকে বাজারে কেউ করে নিয়ে আসি, আগেও আমি এখান থেকেই করতাম, যখন সাভার চলে গেছিলাম তখন ওই গ্যান্ডা বাজার থেকেই করতাম। বাট হ্যাঁ, গ্যান্ডা বাজার থেকে বাইপাল বাজারের প্রাইসটা তুলনামূলক কম, অনেকটাই কম, তুলনামূলকটা অনেকটাই কম। এবং ফার্স্ট টাটকা সবজিগুলো ওদের এখানে পাওয়া যায়। তো বিষয়টা হচ্ছে এটাই যে এই সবজি এই বাজার আমার স্যালারি পাওয়ার পর পরে উনি আগে হচ্ছে ওনার টার্গেটই ছিল যে আমি মাছের বাজার আর হচ্ছে সবজির বাজার করবো, কারণ ওইটা কেনার সময় থাকে না আসলে, আমি দিতে পারি না সময়। আর লাস্ট 2 মাস যাবৎ যেটা করছে সেটা হচ্ছে যে উনি মুরগি দিয়েই সে কাভারেজ করছে। কারণ আমি মাছ কেনার মতো না, আমি কিছুদিন হয়েছিল আমার একটু সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে যে মাছ খেতে পারছিলাম না, মাছে আমার একটু স্মেল আসতেছিল। তো আমি ডক্টরও দেখাইছি, তো কোলেস্ট্রল ইস্যু আছে আমার বললো, লিভারে কোলেস্ট্রল জমছে এরকম একটা বিষয়। তো যার কারণে আমি কিছুদিন একটু মেডিসিন খাচ্ছিলাম, যার কারণে আমি মাছ খেতে পারছিলাম না। যার কারণে ও আছে মুরগি রান্না করে। তো মুরগি একবারে কোরবানির আগেই হচ্ছে, না কোরবানির তৃতীয় দিন মানে এরকম হবে পরেই হচ্ছে আমরা মুরগি কিনছিলাম, কিনে আর কি রাখি, বাচ্চা কাচ্চার ঘর এটা ওটা খেতে চায়। মুরগি আমি রাখছিলাম, সে মুরগি শেষ হওয়ার পরপরই সে এখন মুরগি খেতেই চাচ্ছে না, এখন সে খাবে হচ্ছে মাছ। সেজন্য আসলে তার তুলে যে মাছ কিনে নিয়ে আসছে। তা হ্যাঁ, ও আছে অনেক বেশি আছে গোছালো বাসার ভিতরে, নিজের নিজের জন্য যে কি কি করা লাগবে কি কি না লাগবে, ওর হিসাবটা সুন্দর থাকে। আর আমিও সো হ্যাপি, সে বিষয়টা হচ্ছে আমি ওর মতো একটা মানুষ আমার লাইফে পাইছি। আর অনেকে অনেক কিছু মনে করে, হ্যাঁ এটাতে মনে হয় এটা হয়ে গেছে, এটার জন্য সম্ভবত ভাবি ভাইয়ের কাছ থেকে দূরে, ভাই মানে সম্ভবত ভাবিকে আর দেখতে পায় না। আমি তোমাদেরকে একটা সুন্দরভাবে এখানে একটা পিং পয়েন্ট দিয়ে রাখি, তোমাদের সবাইকে বলি সুন্দরভাবে বুঝে রাখো এবং আমার ওয়াইফ আমার ওয়াইফ কি করে, কি করতেছে কি করতেছে না সেটা একমাত্র সেটা আমি জানি। তোমরা যে কেউ যদি আমাকে সাফাই গাও যে এটার জন্য এটা হয়েছে, আই ডোন্ট কেয়ার। এখন তোমরা বলতে পারো যে কেমন নির্লজ্জ। ভাই আমি নির্লজ্জ না, আমি ট্রাস্ট করি। ট্রাস্টের লেভেল আমার এত বেশি যে স্বয়ং তার মাতা এসে যদি, তার মাও এসে বলে তার মেয়ে খারাপ, আমি বিশ্বাস করি না। আমি জানি যে সে কেমন। শত কিছু হলেও আমি তাকে আমার লাইফ থেকে কখনো ডিটাচ করব। এক স্বয়ং আল্লাহ যদি আমার থেকে ডিটাচ না করে, আর কেউ আমার থেকে তাকে ডিটাচ করতে পারে। এই
ব্লগিং লাইফে তার থাকতে হবে এমন কোনো বিষয় না, ব্লগিং লাইফ করে যে তার দিন কাটাতে হবে এমনও কোনো বিষয় না। কিন্তু সে আমার সারা জীবন আমার সাথে থাকবে, এটাই হচ্ছে আমার কাছে পয়েন্ট হচ্ছে। ওকে আজকে ভালো রাখার জন্য হয়তোবা তোমাদের সাথে তারা ব্লগ করার জন্য আসছিল, হয়তোবা কিছু মানুষের সাথে মিশে আজকে দোষের শিকার হয়েছে, আর কিছু মানুষ হয়তোবা তাকে নিয়ে ট্রোল করছে, কিছু না কিছু বড় ইস্যু হয়েছে। বাট আমার না বিন্দু পরিমাণে মনের ভিতরে একটু পরিমাণে দাগ আসবে। কেন জানো? আমি তাকে ট্রাস্ট করি, আমি তাকে এত বেশি, হ্যাঁ, আমি তাকে এত বেশি ভালোবাসি যে ভালোবাসার পার্সেন্টেজটা শেয়ার করার মতন স্পেস আমার কাছে নেই। মানে অনেক বেশি, এটা তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো না। এখন তোমরা বলতে পারো যে অনেকে আমাকে কালো কালো বলে তোমরা অনেক বেশি ইনসাল্ট করো। ভাই আমি একটা কথা বলি, আমি কালো, আমি প্রাউড করি। হ্যাঁ, আমি ফর্সা না, এটাও আমি ঘৃণা করতেছি না। আল্লাহ আমাকে যেমন করছে আমি এখন আমার ফর্সা হতে হবে না, কারণ আমি কালকে সাকিব খানের সাথে মুভি করতে যাব না। হ্যাঁ, যারা এই কালো কালো করো আর ধলা ধলা করো, তাদের সম্ভবত ফিউচারে চিন্তা ভাবনা আছে পাতলা খানের সাথে মুভি করার। যাই হোক, একটু ফান করলাম তোমাদের সাথে। তো বিষয়টা হচ্ছে যে এটাই, আমি তোমাদেরকে এটাই বলবো যে তোমরা কে কি ভাবলে, কে কি বললে, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিওয়ান। আমার কোনো কিছু যায় আসে না। আমার লাইফে ইভানা যেমন ছিল, আমার লাইফে ইভানা তেমনই থাকবে, থাকবে, আছে এবং সারা জীবনই থাকবে। তোমরা যে যেরকম দোষারোপ দাও দাও, কে কি বললা বলো, আমি তাতে কিচ্ছু যায় আসে না। তো এটাই হচ্ছে আমার সর্বশেষ কথা। এখন এটা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না। তোমরা এটা নিয়ে আমাকে আর কোনো কোশ্চেন করবো না। হ্যাঁ, এটা নিয়ে অনেক হয়তো অনেক অনেক রকম ফুটেজের দরকার হবে, যে এই যে পাশের পাশের ভাবি, হাজবেন্ড এই কথাগুলো বলছে, এই কথা নিয়ে এসে আপনাদের কন্টেন্টের প্রয়োজন, তাহলে কন্টেন্ট এখান থেকে কেটে নেয়। এই যে কিছু কিছু বিষয় নিয়ে অনেকে কন্টেন্ট খুঁজে পাচ্ছে না, যে আসলে কী ভিডিও দিব, ফেসবুকে তো টাকা দিচ্ছে না, তাহলে আমি কীভাবে ইনকাম করবো? তা ভাই এই কন্টেন্টটা আপনার কাছে হট নিউজ হতে পারে, আপনি একটু কেটে নিয়ে পাশের পাশের ভাই কী বললো এটা নিয়ে এটা কন্টেন্ট বানাবেন, আর এখান থেকে ইনকাম হলে আমাকে দিতে হবে না, মসজিদে কিছু টাকা দান করে। যাই হোক, এটা আমি এই কথা বাদ দিই, চ্যাপ্টারটা ক্লোজ। তো এটা হচ্ছে বিষয়। তো সে রান্না বান্না নিয়ে যতটুকু পারে সে আমার জন্য যতটুকু করে, আমি সো হ্যাপি। এটা হচ্ছে আমাদের বিড়ালের মাছ, আমাদের রাজা আর চড়ির মাছ। এদেরকে খাবার দেওয়ার জন্য আমাদের আর একটা কাজ করতে হয়, সারাদিনই আমাদের এদের নিয়েও ব্যস্ত থাকতে হয়, যে অনেক কিছু আছে যেগুলো আসলে তোমাদেরকে শেয়ার করা হয় না। এদেরকে কোনো সময় মাছ, কোনো সময় ক্যাট ফুড, ম্যাক্সিমাম টাইমে ওরা ক্যাট ফুডই খায়। তো আমরা চেষ্টা করি যে ওরা ক্যাট ফুডটা যেন কম খায়, কারণ ক্যাট ফুডের থেকে হচ্ছে মাছে প্রোটিনটা বেশি থাকে। তো সেই জন্য আমরা মাছ বেশিরভাগ সময় দিয়ে থাকি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং দোয়া রইল তোমাদের জন্য, আমাদের জন্য দোয়া রাখবা। সবাই ভালো থাকো, ইনশাল্লাহ আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এই ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।